গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ডে 2 ইন নিউ দিল্লি। আমার আগের দিনের লাচ্চির গ্লাসটা এখন আমার টুথপেস্ট হোল্ডার। এফিশিয়েন্ট আই অ্যাম। সকাল সকাল বের হয়ে গেলাম একটু নাস্তার খোঁজে, অনেক খিদা লাগছিল। অ্যান্ড রাস্তা দিয়ে আমার হোটেলের একদম কাছে হাঁটতে হাঁটতে এই মহিলাটাকে দেখলাম, পাঞ্জাবি মহিলা, আহ, আলু পরোটা বানাচ্ছে। অবশ্যই ইন্ডিয়াতে গেছি, আলু পরোটা খাবো না, খাইতে তো হবেই। মাত্র কত 30 টাকা দিয়ে মনে হয় আলু পরোটা দিল একটা, আর একটা চা। এটা আমি করলাম সকালের নাস্তা। খুবই মজা ছিল, একটু বেশি ঝাল ছিল, সকাল সকাল খাওয়ার জন্য একটু বেশি ঝাল ছিল, কিন্তু নেভারদালেস অনেক মজা ছিল। এই সস্তা দামে নাস্তা করার জন্য বেস্ট। নাস্তাটা করে আমি কননট প্লেসের দিকে হাঁটা দিলাম। এই যে একটু ব্র্যান্ডেড দোকান দেখলে আমার ওটার উপরে কেন জানি হালকা একটু জুম ইন করতে মন চায়। ওয়াও, ভাড়া নেওয়ার বাইক, কিন্তু সেটা আমি ভাড়া নিতে পারবো না, কারণ আমার কাছে অনলাইন পেমেন্টের মেথড নাই। কার্ড টার্ডে হয় না, ওই যে ওইসব বাংলাদেশে যেমন বিকাশ না, ওখানেও আছে অনেক কিছু, ওইগুলো লাগে। যে এটা হচ্ছে শিবাজি মেট্রো স্টেশন, এখানেই আমার কাজ। আমার এই জন্য ইন্ডিয়াতে আসা, ওই যে ভিএফএস অ্যাপ্লিকেশন সেন্টার, এটাতে অ্যাটেন্ড করার জন্য আমি জায়গাটা চিনে রাখলাম, যাতে অ্যাপ্লিকেশনের সাবমিটের দিন ঝামেলা না হয়। একটু সামনেই দেখলাম এখানে একটা এরকম বিল্ডিং। হিন্দি পড়তে পারি নাই, তাই অন্য অ্যাঙ্গেল থেকে গিয়ে দেখি ও মা, বাংলা সাবিব গুরুদুয়ারা। অ্যাজ অলওয়েজ আমি বাইরে গেলে খালি হাতে ফেরত আসতে পারি না, সো হাত ভরা। আমার কেন ভরা, আহ যেটাই হোক, এই জিনিসটা আমি আগের দিন দেখে গেছিলাম, এর জন্য কিনছি। এখন প্যাকেট করে দিছি দেখে খুলতেছি না প্যাকেটটা, বাট দিস ইজ ফর মাই কাজিন। আর এই জুতাটা কেনার পিছনে কারণ হচ্ছে, অ্যাগেন, ওই সেলসম্যানটা তো ভালো ছিল, গপ্প জমাইছে আমার সাথে, ভালো ভালো কথা বলছে। তারপরে সে আমাকে পাঞ্জাবের মেয়ে বলছে, পাঞ্জাব কি করিও এমনি বলতেছিল। আমি বলছি কেন মনে হলো এটা, যে এত হাসিমুখ তুমি, এত সুন্দর করে হাসো সবসময়, হাসি হেসে কথা বলতেছো, পাঞ্জাবের মেয়েরা এরকম হয়। এরকম মিষ্টি মিষ্টি কথা বলে লোকটা আমার হাতে জুতাটা গছায় দিল। একটা মজার জিনিস হয়েছে, আমি যেহেতু অন্য একটা দেশে আসছি, যে যে প্রোডাক্ট বাংলাদেশে পাওয়া যায় না, ওই সমস্ত একটা দুইটা দেখলেই এটা কিনি, স্পেশালি ড্রিঙ্কস এরকম। লেবুরটা খুব একটা স্পেশাল ছিল না, বাট এটা একদম জিরা পানির কাছাকাছি বাংলাদেশে যে পাওয়া যায়, এটা একটু বেশি মজা জিরা পানির থেকে। আমি দুপুরে খাওয়ার জন্য একটু চিন্তা করলাম যে আশেপাশের লোকাল মার্কেটগুলো দেখি, তখন হাঁটতে হাঁটতেই যে এখানে কত বাহারি জিনিসপত্রের দোকান দেখতেছি, আর হাঁটতেছি, আর খাবারের দোকান খুঁজতেছি। এদিকে কোথায় জানি আগের দিন দেখছিলাম খাবারের দোকান, আমি খুঁজে পাচ্ছিলাম না দেখে একটু হাঁটতেছিলাম দিশা হারায়া কতক্ষণ ধরে। অনেকক্ষণ পরে হাঁটতে হাঁটতে পাইলাম এগুলো, পান মশলা, চাটনি, আমের আচার ইত্যাদি ইত্যাদি কয়েকটা কিনছিও। এরপরে ফাইনালি ফাউন্ড এ ছোটো মোটো দোকান, এখান থেকে আমি বিরিয়ানি নিয়েছি। অবশ্যই এটা হচ্ছে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। আমি কোয়ার্টার সাইজ নিয়েছি, কারণ এত বেশি দেয় এরা, পোর্শনে এক একটা দেয়, 4 ভাগের 1 ভাগে আমার পেট ভরে গেছে। মুরগি কম ছিল, বাট ভাতগুলো কি আস্তে আস্তে কি সুন্দর। আর অফকোর্স ওই যে ড্রিঙ্ক যে সমস্ত আমি কিনছি, আর একটা ফল, পিচের মতো অনেকটা এই ফলটা, কামড় দিলে ভেতরে এরকম হলুদ হলুদ একটু টক মিষ্টি হালকা। এটা ঠিক পিচ না, গোলাপি গোলাপি না, তবে পিঠটা এরকম দেখতে। অফকোর্স অ্যাক্সিডেন্টস। এরপর আমি আবার বের হয়েছি বিকালবেলা 6টার সময়। তখনও রোদ, ভালোই রোদ। এই যে হাঁটতেছি, ব্র্যান্ডেড দোকানের উপরে ফোকাস করতেছি, ইউনিকলো যেটা আমাদেরকে ছেড়ে চলে গেছে বাংলাদেশ থেকে। এনিওয়েজ, স্টারবাক্স, নো নো, ব্যাড ব্যাড, ওকে, ডোন্ট গো টু স্টারবাক্স, যাইনি আমি। এরপরে আমি ঢুকলাম ইন্টারেস্টিং জায়গায়, যেটা হচ্ছে জনপথ মার্কেট। এখানে আমার একটা ফ্যামিলির সাথে দেখা করার কথা ছিল, আমার পরিচিত। তো ওনাদের সাথে এখানেই দেখা হয়েছে, তারপর ওনারা আমাকে আর কি ডিনারের জন্য রেস্টুরেন্টে খাইতে নিয়ে গেছে। বাট জনপথ মার্কেট নর্থ প্লেসের অনেক কাছে, এখানে সব কিছু সস্তায় এবং বাংলাদেশের চেয়ে একটু স্লাইটলি ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায়। হ্যাঁ, অনেকটা নিউ মার্কেটের মতোই, অনেক জমজমাট থাকে, প্রত্যেক দিনই খোলা থাকে মোটামুটি। ডিনারের জন্য আমাকে এই ফ্যামিলিটাই সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টটাতে নিয়ে গেলেন। খাবারটা অসাধারণ মজা। वेजिटेरियन फूड 10 out of 10 recommend। बिसी बेले भात। बिसी बेले भात और ये इडली है, खट्टी खट्टी इडली। যেহেতু আমি বিদেশি, ওনারা আমার জন্য এই ফিল্টার্ড কফিটাও স্পেশালি অর্ডার করছিলেন। এটা নাকি সাউথ ইন্ডিয়ান একটা ডেলিকেসি, মজাই ছিল, খারাপ না।
এরপর আমি জাস্ট হালকা ওই বাজারের ভেতর দিয়ে যেহেতু ফেরত আসতে হইতো, একটা দুইটা কেনাকাটা করলাম। এটা আমার হোটেলের এরিয়াটা। রাত্রেবেলা একটু জমজমাটি থাকে, রাত 9টা 10টা পর্যন্ত জমজমাট থাকে। এই যে আমার কেনাকাটা। অ্যাগেন আই এম নট অ্যাশেমড অফ দিস এনিমোর। আজব জিনিস কি, আমি নিজের জন্য খুব কমই কেনাকাটা করছি। আমি বেশিরভাগই আত্মীয় স্বজন ভাই বোনদের জন্য নিছি, ফ্রেন্ডসদের জন্য কিছু কিছু জিনিস নিছি। অবভিয়াসলি সস্তায় জানপথ বাজারে আমি পাইছি এরকম অ্যানিমে জিনিসও কিনছি, কি সমস্যা? হ্যাঁ, চিল। ওকে, গুড নাইট, বাই বাই।